রাত কত হলো, উত্তর মেলে না। কেননা অন্ধকাল যুগ যুগান্তরের গোলক ধাঁধায় ঘোরে। পথ অজানা, পথের শেষ কোথায় খেয়াল নেই। পাহাড় তলিতে অন্ধকার, মৃত রাক্ষসের চক্ষু কোটরের মতো। স্তূপে স্তূপে মেঘ আকাশের বুক চেপে ধরেছে। পুঞ্জ পুঞ্জ কালিমা গুহায় গর্তে সংলগ্ন। মনে হয় নিশীথ রাত্রের ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। দিগন্তে একটা আগ্নেয় উগ্রতা ক্ষণে ক্ষণে জ্বলে আর নেভে। ও কি কোনো অজানা দুষ্ট গ্রহের চোখ রাঙানি? ও কি কোনো অনাদি ক্ষুধার লেলিহ লোল জিহ্বা? বিক্ষিপ্ত বস্তুগুলো যেন বিকারের প্রলাপ, অসম্পূর্ণ জীবলীলার ধূলি বিলীন উচ্ছিষ্ট। তারা অমিতাচারী দৃপ্ত প্রতাপের ভগ্ন তোরণ, লুপ্ত নদীর বিস্মৃতি বিলগ্ন জীর্ণ সেতু, দেবতাহীন দেউলের সর্প বিবর ছিদ্রিত বেদী, অসমাপ্ত দীর্ণ সোপান পংক্তি শূন্যতায় অবসিত। অকস্মাৎ উচ্চণ্ড কলরব আকাশে আবর্তিত আলোড়িত হতে থাকে। ও কি বন্দী বন্যাবাড়ির গুহা বিদারণের রলরোল? ও কি ঘূর্ণ তাণ্ডবী উন্মাদ সাধকের রুদ্র মন্ত্র উচ্চারণ? ও কি দাবাগ্নি বেষ্টিত মহারণ্যের আত্মঘাতী প্রলয় নিনাদ? এই ভীষণ কোলাহলের তলে তলে একটা অস্ফুট ধ্বনি ধারা বিসর্পিত, যেন অগ্নিগিরি নিঃসৃত গদ গদ কলমুখর পঙ্কস্রোত। তাতে একত্রে মিলেছে পরশ্রী কাতরের কানাকানি, কুৎসিত জনশ্রুতি, অবজ্ঞার কর্কশ হাস্য। সেখানে মানুষগুলো সব ইতিহাসের ছেঁড়া পাতার মতো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। মশালের আলোয় ছায়ায় তাদের মুখে বিভীষিকার উল্কি পরানো। কোন এক সময়ে অকারণ সন্দেহে কোন এক পাগল তার প্রতিবেশীকে হঠাৎ মারে। দেখতে দেখতে নির্বিচার বিবাদ বিক্ষুব্ধ হয়ে ওঠে দিকে দিকে। কোন নারী আর্তস্বরে বিলাপ করে, বলে, হায় হায়, আমাদের দিশাহারা সন্তান উচ্ছন্ন গেল। কোন কামিনী যৌবন মদ বিলসিত নগ্ন দেহে অট্টহাস্য করে, বলে, কিছুতে কিছু আসে যায় না। ঊর্ধ্বে গিরি চূড়ায় বসে আছে ভক্ত, তুষার শুভ্র নীরবতার মধ্যে। আকাশে তার নিদ্রাহীন চক্ষু খোঁজে আলোকের ইঙ্গিত। মেঘ যখন ঘনীভূত, নিশাচর পাখি চিৎকার শব্দে যখন উড়ে যায়, সে বলে, ভয় নেই ভাই, মানবকে মহান বলে জেনো। ওরা শোনে না, বলে, পশু শক্তি আদ্যা শক্তি, বলে, পশুই শাশ্বত, বলে, সাধুতা তলে তলে আত্মপ্রবঞ্চক। যখন ওরা আঘাত পায়, বিলাপ করে বলে, ভাই তুমি কোথায়? উত্তরে শুনতে পায়, আমি তোমার পাশেই। অন্ধকারে দেখতে পায় না, তর্ক করে, এ বাণী ভয়ার্তের মায়া সৃষ্টি, আত্মসান্ত্বনার বিড়ম্বনা। বলে, মানুষ চিরদিন কেবল সংগ্রাম করবে মরীচিকার অধিকার নিয়ে হিংসা কণ্টকিত অন্তহীন মরুভূমির মধ্যে। মেঘ সরে গেল, সুখ তারা দেখা দিল পূর্ব দিগন্তে। পৃথিবীর বক্ষ থেকে উঠল আরামের দীর্ঘ নিঃশ্বাস। পল্লব মর্মর বন পথে পথে হিল্লোলিত,
পাখি ডাক দিল শাখায় শাখায়। ভক্ত বললে সময় এসেছে। কিসের সময়? যাত্রার। ওরা বসে ভাবলে, অর্থ বুঝলে না, আপন আপন মনের মতো করে অর্থ বানিয়ে নিলে। ভোরের স্পর্শ নামল মাটির গভীরে। বিশ্ব সত্তার শিকড়ে শিকড়ে কেঁপে উঠল প্রাণের চাঞ্চল্য। কে জানে কোথা হতে একটি অতি সূক্ষ্ম স্বর সবার কানে কানে বললে, চলো সার্থকতার তীর্থে। এই বাণী জনতার কণ্ঠে কণ্ঠে মিলিত হয়ে একটি মহৎ প্রেরণায় বেগবান হয়ে উঠল। পুরুষেরা উপরের দিকে চোখ তুললে, জোড় হাত মাথায় ঠেকালে মেয়েরা, শিশুরা করতালি দিয়ে হেসে উঠল। প্রভাতের প্রথম আলো ভক্তের মাথায় সোনার রঙের চন্দন পরালে সবাই বলে উঠল, ভাই আমরা তোমার বন্দনা করি। যাত্রীরা চারিদিক থেকে বেরিয়ে পড়ল। সমুদ্র পেরিয়ে, পর্বত ডিঙিয়ে, পথহীন প্রান্তর উত্তীর্ণ হয়ে এলো নীল নদীর দেশ থেকে, গঙ্গার তীর থেকে, তিব্বতের হিমবজ্জিত ধিত্যকা থেকে, প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার দিয়ে, লতা জাল জটিল অরণ্যে পথ কেটে। কেউ আসে পায়ে হেঁটে, কেউ উঠে, কেউ ঘোড়ায়, কেউ হাতিতে, কেউ রথে চীনাংশুকের পতাকা উড়িয়ে। নানা ধর্মের পূজারী চলল ধূপ জ্বালিয়ে, মন্ত্র পড়ে। রাজা চলল অনুচরদের বর্ষা ফলক রৌদ্রে দীপ্যমান, ভেরি বাজে গুরু গুরু মেঘমান্দ্রে। ভিক্ষু আসে ছিন্ন কন্থা পরে, আর রাজমাত্যের দল স্বর্ণ লাঞ্ছন খচিত উজ্জ্বল বেশে। জ্ঞান গরিমা ও বয়সের ভারে মন্থর অধ্যাপককে ঠেলে দিয়ে চলে চটুল গতি বিদ্যার্থী যুবক। মেয়েরা চলেছে কলহাস্যে, কত মাতা কুমারী, কত বধূ, থালায় তাদের শ্বেত চন্দন, ঝাড়িতে গন্ধ সলিল। বেশ্যাও চলেছে সেই সঙ্গে, তীক্ষ্ণ তাদের কণ্ঠস্বর, অতি প্রকট তাদের প্রসাধন। চলেছে পঙ্গু খঞ্জ, অন্ধ আতুর, আর সাধু বেশি ধর্ম ব্যবসায়ী। দেবতাকে হাটে হাটে বিক্রয় করা যাদের জীবিকা। সার্থকতা স্পষ্ট করে কিছু বলে না, কেবল নিজের লোভকে মহৎ নাম ও বৃহৎ মূল্য দিয়ে ওই শব্দটার ব্যাখ্যা করে। আর শাস্তি শঙ্কাহীন চৌর্য বৃত্তির অনন্ত সুযোগ ও আপন মলিন ক্লিন্ন দেহ মাংসের অক্লান্ত লোলুপতা দিয়ে কল্প স্বর্গ রচনা করে। দয়াহীন দুর্গম পথ উপল খণ্ডে আকীর্ণ। ভক্ত চলেছে, তার পশ্চাতে বলিষ্ঠ এবং শীর্ণ, তরুণ এবং যারা জর্জর, পৃথিবী শাসন করে যারা, আর যারা অর্ধাসনের মূল্যে মাটি চাষ করে। কেউ বা ক্লান্ত বিক্ষত চরণ, কারো মনে ক্রোধ, কারো মনে সন্দেহ। তারা প্রতি পদক্ষেপ গণনা করে আর শুধায়, কত পথ বাকি? তার উত্তরে ভক্ত শুধু গান গায়। শুনে তাদের ভ্রু কুটিল হয়, কিন্তু ফিরতে পারে না। চলমান জনপিণ্ডের বেগ এবং অনতিব্যক্ত আশার তাড়না তাদের ঠেলে নিয়ে যায়। ঘুম তাদের কমে এলো, বিশ্রাম তারা সংক্ষিপ্ত করলে। পরস্পরকে ছাড়িয়ে চলবার প্রতিযোগিতায় তারা ব্যগ্র, ভয় পাছে বিলম্ব করে বঞ্চিত হয়। দিনের পর দিন গেল, দিগন্তের পর দিগন্ত আসে, অজ্ঞাতের আমন্ত্রণ অদৃশ্য সংকেতে ইঙ্গিত করে। ওদের মুখের ভাব ক্রমেই কঠিন, আর ওদের গঞ্জনা উগ্রতর হতে থাকে। রাত হয়েছে, পথিকেরা
বট তলায় আসন বিছিয়ে বসল। একটা দমকা হাওয়ায় প্রদীপ গেল নিবে, অন্ধকার নিবিড়, যেন নিদ্রা ঘনিয়ে উঠল মূর্ছায়। তার মধ্য থেকে কি একজন হঠাৎ দাঁড়িয়ে উঠে অধিনেতার দিকে আঙুল তুলে বললে, মিথ্যাবাদী, আমাদের প্রবঞ্চনা করেছ। ভর্ৎসনা এক কণ্ঠ থেকে আরেক কণ্ঠে উদগ্র হতে থাকলো। তীব্র হলো মেয়েদের বিদ্বেষ, প্রবল হলো পুরুষদের তর্জন। অবশেষে একজন সাহসিক উঠে দাঁড়িয়ে হঠাৎ তাকে মারলে প্রচন্ড বেগে। অন্ধকারে তার মুখ দেখা গেল না। একজনের পর একজন উঠল, আঘাতের পর আঘাত করলে তার প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল। রাত্রি নিস্তব্ধ, ঝর্ণার কলশব্দ দূর থেকে ক্ষীণ হয়ে আসছে। বাতাসে যুথির মৃদু গন্ধ। যাত্রীদের মন শঙ্কায় অভিভূত। মেয়েরা কাঁদছে, পুরুষেরা উত্তক্ত হয়ে ভৎসনা করছে, চুপ করো। কুকুর ডেকে ওঠে, চাবুক খেয়ে আর্ত কাকুতিতে তার ডাক থেমে যায়। রাত্রি পোহাতে চায় না। অপরাধের অভিযোগ নিয়ে মেয়ে পুরুষে তর্ক তীব্র হতে থাকে। সবাই চিৎকার করে, গর্জন করে। শেষে যখন খাপ থেকে ছুরি বেরোতে চায়, এমন সময় অন্ধকার ক্ষীণ হলো। প্রভাতের আলো গিরিশৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিলে হঠাৎ সকলে স্তব্ধ। সূর্যরশ্মির তর্জনী এসে স্পর্শ করল রক্তাক্ত মৃত মানুষের শান্ত ললাট। মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠল। পুরুষেরা মুখ ঢাকলো দুই হাতে। কেউ বা অলক্ষিতে পালিয়ে যেতে চায়, পারে না। অপরাধের শৃঙ্খলে আপন বলির কাছে তারা বাধা। পরস্পরকে তারা শুধায়, কে আমাদের পথ দেখাবে? পূর্ব দেশের বৃদ্ধ বললে, আমরা যাকে মেরেছি সেই দেখাবে। সবাই নিরুত্তর ও নতশির। বৃদ্ধ আবার বললে, সংশয়ে তাকে আমরা অস্বীকার করেছি, ক্রোধে তাকে আমরা হনন করেছি, প্রেমে এখন আমরা তাকে গ্রহণ করব। কেননা মৃত্যুর দ্বারা সে আমাদের সকলের জীবনের মধ্যে সঞ্জীবিত, সেই মহামৃত্যুঞ্জয়। সকলে দাঁড়িয়ে উঠল, কণ্ঠ মিলিয়ে গান করলে, জয় মৃত্যুঞ্জয়ের জয়। তরুণের দল ডাক দিল, চলো যাত্রা করি প্রেমের তীর্থে, শক্তির তীর্থে। হাজার কণ্ঠের ধ্বনি নির্ঝরে ঘোষিত হলো, আমরা ইহলোক জয় করব এবং লোকান্তর। উদ্দেশ্য সকলের কাছে স্পষ্ট নয়, কেবল আগ্রহে সকলে এক। মৃত্যু বিপদকে তুচ্ছ করেছে সকলের সম্মিলিত সঞ্চলমান ইচ্ছার বেগ। তারা আর পথ শুধায় না। তাদের মনে নেই সংশয়, চরণে নেই ক্লান্তি। মৃত অধিনেতার আত্মা তাদের অন্তরে বাহিরে। সে যে মৃত্যুকে উত্তীর্ণ হয়েছে এবং জীবনের সীমাকে করেছে অতিক্রম। তারা সেই ক্ষেত্র দিয়ে চলেছে যেখানে বীজ বোনা হলো, সেই ভাণ্ডারের পাশ দিয়ে যেখানে শস্য হয়েছে সঞ্চিত, সেই অনুর্বর ভূমির উপর দিয়ে যেখানে কঙ্কাল সারে দেহ বসে আছে প্রাণের কাঙাল। তারা চলেছে প্রজাবহুল নগরের পথ দিয়ে, চলেছে জনশূন্যতার মধ্যে দিয়ে, যেখানে বোবা অতীত তার ভাঙা কীর্তি কোলে নিয়ে নিস্তব্ধ। চলেছে লক্ষ্মী ছড়াদের জীর্ণ বসতি বেয়ে, আশ্রয় যেখানে আশ্রিতকে বিদ্রুপ করে। রৌদ্র দগ্ধ বৈশাখের
দীর্ঘ প্রহর কাটল পথে পথে। সন্ধ্যাবেলায় আলোক যখন ম্লান, তখন তারা কালজ্ঞকে শুধায়, ওই কি দেখা যায় আমাদের চরম আশার তরুণ চূড়া? সে বলে, না, ও যে সন্ধ্যাভ্র শিখরে অস্তগামী সূর্যের বিলীয়মান আভা। তরুণ বলে, থেমো না বন্ধু, অন্ধ মিশ্র রাত্রির মধ্য দিয়ে আমাদের পৌঁছতে হবে মৃত্যুহীন জ্যোতির লোকে। অন্ধকারে তারা চলে, পথ যেন নিজের অর্থ নিজে জানে। পায়ের তলার ধুলিও যেন নীরব স্পর্শে দিক চিনিয়ে দেয়। স্বর্গপথ যাত্রী নক্ষত্রের দল মূক সঙ্গীতে বলে, সাথী অগ্রসর হও। অধীন তার আকাশবাণী কানে আসে, আর বিলম্ব নেই। প্রত্যুষের প্রথম আভা অরণ্যের শিশির বর্ষি পল্লবে পল্লবে ঝলমল করে উঠল। নক্ষত্র সংকেতবিদ জ্যোতিষী বললে, বন্ধু, আমরা এসেছি। পথের দুই ধারে দিক প্রান্ত অবধি পরিণত শস্য শীর্ষ স্নিগ্ধ বায়ু হিল্লোলে দোলায়মান। আকাশের স্বর্ণলিপির উত্তরে ধরণীর আনন্দবাণী। গিরিপদবর্তী গ্রাম থেকে নদী তলবর্তী গ্রাম পর্যন্ত প্রতিদিনের লোকযাত্রা শান্ত গতিতে প্রবাহমান। কুমোরের চাকা ঘুরছে গুঞ্জনস্বরে, কাঠুরিয়া হাটে আনছে কাঠের ভার, রাখাল ধেনু নিয়ে চলেছে মাঠে, বধুরা নদী থেকে ঘট ভরে যায় ছায়া পথ দিয়ে। কিন্তু কোথায় রাজার দুর্গ সোনার খনি, মারণ উচাটন মন্ত্রের পুরাতন পুঁথি? জ্যোতিষী বললে, নক্ষত্রের ইঙ্গিতে ভুল হতে পারে না, তাদের সংকেত এইখানে এসে থেমেছে। এই বলে ভক্তি নম্র শিরে পথপ্রান্তে একটি উৎসের কাছে গিয়ে সে দাঁড়ালে। এই উৎস থেকে জলস্রোত উঠছে যেন তরল আলোক, প্রভাত যেন হাসি অশ্রুর গলিত মিলিত গীত ধারায় সমুচ্ছল। নিকটে তালি কুঞ্জতলে একটি পর্ণ কুটির অনির্বচনীয় স্তব্ধতায় পরিবেষ্টিত। দ্বারে অপরিচিত সিন্ধু তীরের কবি গান গেয়ে বলছে, মাতা দ্বার খোলো। প্রভাতের একটি রবিরশ্মি রুদ্ধ দ্বারের নিম্ন প্রান্তে তির্যক হয়ে পড়েছে। সম্মিলিত জনসংঘ আপন নাড়িতে নাড়িতে যেন শুনতে পেলে সৃষ্টির সেই প্রথম পরম বাণী, মাতা দ্বার খোলো। দ্বার খুলে গেল। মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তাঁর শিশু, উষার কোলে যেন সুখ তারা। দ্বারপ্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্যরশ্মি শিশুর মাথায় এসে পড়ল। কবি দিল আপন বিনার তারে ঝংকার, গান উঠল আকাশে। জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। সকলে জানু পেতে বসল, রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূঢ়। উচ্চস্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের।